আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। বিছনা বিছনা চাদর চেঞ্জ করছি, ঘর একটু ঝাড়ু দিলাম, এখন কাপড় কটা গুছাইয়া পরে আবার কাপড় কটা মিলে রোদ দিল, তারপরে সবকিছু গুছাই রান্না করা। আজকে অনেক একটু ম্যাক করছে, আবার রোদও আছে। কয়েক দিনের চাদর চাদর পাল্টাম বলি, কিন্তু হয় না চেঞ্জ করা। আজকে করে গেল, ভালো হয়েছে। আজকে একটু গরম পড়ছে আবার। অনেক বেশি কাপড় ছিল না, কম ছিল এলে রোদ দাও না রাইতে। না। এই যে এইগুলো রাইতে বেশি ছিল তাহলে। পরিষ্কার করা হয়েছে। এখন এই যে কাকের বাড়ার কাজ শুধু রান্না বাড়াটা বাকি।
সজিবের, এটা আমার, এটা তোর। এটা আনতিস। অনেক আর চশমা বলে তো প্রচুর ঘামে। কিন্তু আপনি কাপ তুমি করতে পারেন না। এটা দড়িগুলো এত উঁচু হয়েছে, টানবো না। নিচে করে টানাবা একটু। হ্যাঁ ভাই, কি সুন্দর আম্মুর কাপড় চুপড়ি উড়ে যাবে। আম্মু কি করো আজকে? এই যে রান্না বসাবো সজিবের লেগা। তরকারি তো কালকে আছে। আছে, হয়তো গরুর গোস্ত খাইতে চায় না, এই লেগা চিংড়ি মাছটা রান্না করে দিই। ওরে নিয়ে অনেক ঝামেলা। গরুর গোস্তি খায় না, এই খায় না এমন কোনো কথা না, ঝোল খায়, তরকারি খাইতে চায় না। তো জলদি কি পেটারি ভাল লাগে, তৃপ্তি পাওয়া যায় না। আর আজকে আমি কি করবো জানোস? কি করবো? মানে টমেটো, কাঁচা টমেটো তো বাজি খায়, ওরে মানে চিংড়ি মাছ দিব বেশি করে দাও টমেটো। হ্যাঁ, এইটা জানি বাজিটা খাইতে পারে। ভালো ঠিক আছে? হয়েছে। কি লাগে এই যে টমেটো বাজি করবো, চিংড়ি মাছও খাইবে, টমেটো খাইবে। একলাগে দুইটা মিক্স হ্যাঁ। করে দেবা। নাহলে তো টমেটো দিলে তো টমেটোই খাইবে। এটা হলো একটা নতুন রেসিপি। হুম, না কাঁচা টমেটো আমরা বাজি খাই না। না মানে বেশি করে তো ইতে মানে দেও না, কিন্তু আম্মু আবার শুটকিটা একটু, আমার শুধু শুটকি, সজীব একটু শুটকি পছন্দ করে বেশি। তো ওই আম্মুর শুটকিতে তুমি বেশি দাও না, আম্মু টমেটো বেশি দাও। না, পেঁয়াজ টমেটো বেশি দিন সঙ্গে একটা আবার না টমেটো দাও, এই লাগে এই যে শুটকিটা আমি খাইলে শুটকি মানে গন্ধটা পাই না। ওই রসুনের লেগে টমেটো দিয়ে একটা স্বাদ বাড়ানোর লেগে, আবার কেউ দেয় না, আমি তো দিই। আর আম্মুর শুটকি রান্নাটা আমার মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, গন্ধ থাকে না, অনেক ভালো লাগে। আর গন্ধ কি থাকলে সবজি খাই তো। এটা কি করবা? তাতে আর গরম হয়ে গেছে। ধরো তুমি করো, সেরে তেল খালি। একটু লবণ দিয়ে দিই। লবণটা দিয়ে আগে তাহলে লবণ দিয়ে আর সেট চলে আসে। একটা একটা দিয়ে দিই। আমার চুলা একবারে চুলা নিয়ে গেছে, এই বাতাস চুলা নিয়ে গেছে, এর লাগে পড়ে না। এই কাঠটাই সেট করি। তখন বলবে টাস টাস করে রোগাই করে অনেক দূর পর্যন্ত যায় এটা কি। চিংড়ি মাছ তেলে পাইনি গেছে চুলায়। টাস টাস করে রোগাই না মানে ইয়ে হয়ে যায়, লাউ লাগে। কালারটা অনেক সুন্দর হয়। হয়তো মাছ কিনে থেকে এক ঘন্টা বাই করে রাখলে পুরো লাউ লাগে। হুম, এটা গিরগিটির মতো মাছ, কালার চেঞ্জ করে থাকি।
উল্টে দিই। গরম লাগছে গন্ধ লাগছে না এনে করলে ভালো হয়, এখন যে উঠছিল না উল্টো হয়েছে, এখন সেদ্ধ নেই। এই বাসা হয়ে গেছে কখনো এই পুরো সেলটা তেলের কালারটা চেঞ্জ হবে এর মধ্যে পেস্ট ভাজলে কালার একদম এটার মধ্যে ভাজি পেস্ট দিয়ে দিলাম, বেশি করে পেস্ট দিচ্ছি, আর একটু তেল লাগবে। কাঁচামরিচ দিচ্ছি বেশি, কাঁচা ঝাল খাই বেশি আমরা। আমি এটা কষাবো না এটা ভাজবো, ভাজাইয়া পরে এইটা দিন পানি দিব, পরে দেবো টমেটো আজকে রাজি করবো তো পানি তুলে দিব, একটু ভাজা হইলে পরে এটা বাঁচা হয় আজকে এত বাতাস, মানে চুলা কমাই দিলেও মানে অনেক গরম লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে পেস্টটা বেশি ভাজবো না আর কি, যে টমেটো দিয়ে ভাজা ভাজা করবো তো লাগে কম ভাজবো। হলুদের গুঁড়ো দিয়ে মার্কেট ছিল, বাতাসটা আনিস না। পানি দেবো না আবার চিংড়ি মাছটা দিই তো ভাজা ভাজা করে পরে টমেটো দিই। বাঁচা বাঁচা হয়ে যাবে না বাঁচা বাঁচা ওকে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে দিতে আজকে যদি ভাজি করি, মানে এমন না যে আজকে ভুনা করবো তাহলে টাইম লাগে না না, আজকে পানি কিনে কিছু না লেগাইকে সেদ্ধ করবো। আমরা কাঁচা টমেটো এমনি ভাজি খাই, চিকেনের জন্য আমরা অনেক ভালো লাগে কাঁচটা টক টক লাগে না মজা লাগে একটু দেখে দেবেন এটা দিব। পানি বেরিয়েছে অনেক টমেটো তো অনেক পানি দেবে ধনে পাতা দিলাম, টেস্টটা ভালো হবে। কেউ দেয় কেউ দেয় না, যার যার রুচি। আমি দিলাম, ভাজি না ভাজিতে দিলে ভালো লাগে। হয়ে গেছে ভাজি, শেষ ভাজি রান্না করা।